হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি জানেন কিভাবে মেলবেট থেকে টাকা উপার্জন করবেন, তাও আবার সহজ নিয়মে? আপনি যদি আমাদের প্রোমো কোড HDR7 এই প্রোমো কোডটি দিয়ে মেলবেটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, তাহলে আপনি প্রথম ডিপোজিটে 25,000 টাকা ওয়েলকাম বোনাস পেয়ে যেতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে যে কোনো ব্রাউজার থেকে মেলবেট অ্যাপস ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে দুটি অপশন রয়েছে, লগইন ও রেজিস্ট্রেশন। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে এখান থেকে লগইন করতে পারবেন, কিন্তু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট বানাবো তাই এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করলে এমন ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি সবার উপরের অপশন ইন অন ক্লিকে আরো একটি ক্লিক করে দিবেন। তারপর এই ইন্টারফেসের উপরে যা রয়েছে তাই থাকবে, শুধুমাত্র প্রোমো কোডের ফাঁকা ঘরটাতে লিখে দিবেন HDR7। যেহেতু এই HDR7 একটি ভিআইপি ও স্পেশাল প্রোমো কোড, তাই এই প্রোমো কোড লিখলে আপনি যে কোনো ডিপোজিটে 100% বোনাস পাবেন। তাছাড়া বোনাস পাবেন আপনার জন্মদিন সহ আরো বিশেষ দিনগুলোতে। তাই প্রোমো কোডের ফাঁকা ঘরে HDR7 বসানোর পর নিচে দেখতে পাবেন একটা ফাঁকা ঘর থাকবে, ক্লিক করে সেই ঘরটাকে পূরণ করে দিবেন এবং সবার নিচে থাকা রেজিস্টার অপশনে আরো একটি ক্লিক করে দিবেন। ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে আর আমাদেরকে একটি ইউজার নেম ও পাসওয়ার্ড দিবে। যেহেতু এই ইউজার নেম ও পাসওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তাই এটিকে আমরা খুব ভালোভাবে সংরক্ষণ করব। হয়তো কোথাও লিখে রাখবো অথবা স্ক্রিনশট দিব, তাই আমরা এটিকে একটি স্ক্রিনশট দিলাম। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন নেক্সট অপশন থাকবে, আমরা সেই নেক্সটে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর এবার আমরা আমাদের অ্যাকাউন্টটিকে ভেরিফিকেশন করব। এই জন্য নিচের কর্নারে দেখতে পাচ্ছেন মেনু বলে অপশন থাকবে, আমরা সেই মেনুতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে আরো একটা ক্লিক করে দিব। ক্লিক করলেই এমন ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আমরা আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন করতে চাই, তাই এখানে ফোন নাম্বার লিংকে ক্লিক করে দিব। তারপর এইখানে আমরা আমাদের সচল ও অ্যাক্টিভ ফোন নাম্বার বসিয়ে নেক্সটে ক্লিক করলেই আমাদেরকে একটি ওটিপি কোড দিবে, সেটি এখানে বসালে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে যাবে। ফোন নাম্বার ভেরিফিকেশন হওয়ার পর এবার আমরা আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড ভেরিফিকেশন করব। এন্টার ডিটেলস বলে একটি অপশন রয়েছে, আমরা এই এন্টার ডিটেলস এ ক্লিক করে দিলাম। এন্টার ডিটেলস এ ক্লিক করে দিলে আমাদেরকে একটি ফর্ম দেওয়া হবে। এই ফর্মে ন্যাশনাল এনআইডি কার্ডের তথ্যগুলোকে সঠিকভাবে বসাবো। এখানে প্রথমে রয়েছে সারনেম, এখানে আমরা আমাদের নামের শেষের অংশ, ফার্স্ট নেমের ঘরে আমরা আমাদের নামের প্রথম অংশ এবং প্যাট্রনিক নেমের এখানে আমরা আমাদের ডাক নাম অথবা পুরো নামটি বসিয়ে দিতে পারি। ডেট অফ বার্থের এখানে ক্লিক করে আমরা আমাদের জন্ম তারিখটিকে সিলেক্ট করে নিব। প্লেস অফ বার্থের এখানে ক্লিক করে আমরা আমাদের জন্ম ঠিকানাটি লিখে দিব। আমরা যে বিভাগে বাস করি সেই বিভাগটিকে এখান থেকে সিলেক্ট করে দিব। সিটিতে ক্লিক করলে সবগুলো শহর চলে আসবে। আমরা আমাদের নিজেদের শহরটাকে সিলেক্ট করে নিব। রেসিডেন্স অ্যাড্রেস অর্থ হচ্ছে বর্তমান ঠিকানা। আমরা যে ঠিকানায় বর্তমানে বসবাস করছি সেই ঠিকানাটি এখানে লিখে দিব। ডকুমেন্ট টাইপে ক্লিক করলে কিছু অপশন আসবে, এখান থেকে আমরা আইডি ডকুমেন্ট সিলেক্ট করে নিব। সিরিজে ক্লিক করে 01 বসাবো। ডকুমেন্ট নাম্বার এখানে ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব। যদি আপনার ন্যাশনাল এনআইডি কার্ড না থাকে তবে আপনি চাইলে আপনার ফোন নাম্বারটিও এখানে ব্যবহার করতে পারেন। ডেট অফ ইস্যুর ঘরে ন্যাশনাল এনআইডি কার্ডের পেছনে থাকা ইস্যু ডেটটিকে বসাবো। ইস্যুড বাইয়ের ঘরে বাংলাদেশ গভর্নমেন্টস লিখে দিব। আর এই তথ্যগুলো সঠিকভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন সেভ অপশন থাকবে, আমরা সেই সেভে ক্লিক করে দিব। আর ক্লিক করার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন কিন্তু সাকসেসফুল। এবার আমরা আমাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করব। এই জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, আমরা সেই ডিপোজিটে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নগদ, বিকাশ, রকেট সহ আরো অন্যান্য মোবাইল ব্যাংকিং গুলো চলে এসেছে। চাইলে আমরা যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারি। আপনাদেরকে ডিপোজিট করে দেখিয়ে দেওয়ার জন্য আমরা এখানে বিকাশে ক্লিক করে দিলাম। বিকাশে ক্লিক করলেই এমন ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি বিকাশ এজেন্ট ও ওয়ালেট নাম্বার রয়েছে, অর্থাৎ আমরা যত টাকা ডিপোজিট করব তত টাকা এই বিকাশ নাম্বারে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পর আমাদেরকে একটি ট্রানজাকশন আইডি দেওয়া হবে, সেটিকে কপি করব। অ্যাপসে ফিরে এসে অ্যামাউন্টের ঘরে আমরা যত টাকা ক্যাশ আউট করলাম তত টাকার পরিমাণটা লিখে দিব এবং তার নিচের ঘরটাতে আমরা যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছি সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিব এবং এর নিচের ঘরটাতে আমরা একটু আগে ক্যাশ আউট করার সময় যে ট্রানজাকশন আইডিটিকে কপি করেছিলাম সেটি এনে এখানে পেস্ট করে দিব। আর এগুলো ভালোভাবে বসানো হয়ে গেলে নিচে দেখতে পাবেন কনফার্ম অপশন রয়েছে, আমরা সেখানে একটা ক্লিক করে দিব। কনফার্মে ক্লিক করার কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট করা টাকা এসে যোগ হয়ে যাবে। তবে অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করবেন।